ক্রিকেট বোর্ডে দুর্নীতি নিয়ে পরিচালক দীপনের মন্তব্যে বিব্রত বিসিবি। অভিযোগ অস্বীকার সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। বোর্ড সভায় আসতে যাচ্ছে বড় পরিবর্তন। দুটো লক্ষ্য এবার বিপিএল এর সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা। বিপিএল এর পরেই আমাদের টি20 আইসিসি বিশ্বকাপ আছে, এই ফরম্যাটের প্রস্তুতিটা আমরা নিতে পারবো। চায়ের রাজ্যে ক্রিকেট উৎসবের আমেজ। বিপিএল খেলতে পৌঁছে গেছে 4 দল। অনুশীলনে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। কিছুক্ষণ পর নামবে ঢাকা ক্যাপিটালস। বিপিএল শুরুর আগেই ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার 3 বিদেশি ক্রিকেটারের। বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় টিম ম্যানেজমেন্টের দুঃখ প্রকাশ। নিষ্প্রাণ ড্রয়ে শেষ হলো ফেডারেশন কাপে বসুন্ধরা কিংস মোহামেডান হাই ভোল্টেজ ম্যাচ। ছন্ন ছাড়া ফুটবল খেলায় ক্ষুব্ধ কিংস কোচ। এখনো নকআউটের আশায় সাদা কালোরা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। শুরুতে রাজনৈতিক প্রসঙ্গ। বিএনপির ব্রিফিংয়ে গুলশানে জোটের নেতাদের নিয়ে ব্রিফ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। প্রতিক্রিয়া কেউ করবেন, আর যারা যোগ দিয়েছেন তারা বিএনপির প্রতীকে ধানের শীষে করবেন। তারা তাদের প্রতীক নিয়ে নির্বাচন করে সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে আমাদের কোনো প্রার্থী থাকবে না। যেমন এনপিপি আর এনপিপি করবে ধানের শীষ নিয়ে। জি না, এটা তো আপনার এটা হচ্ছে তাদের কোনো নিবন্ধন নাই। দে ক্যান জয়েন এন্ড ডু ইট। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। মির্জা ফখরুলের ব্রিফিং এর বাকি অংশ এবং বিএনপির সবশেষ খবর জানতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এবারে খেলার খবর। বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে বোর্ড সভায় বসতে যাচ্ছে বিসিবি পরিচালকরা। নতুন কমিটি গঠনের পর তৃতীয়বার বোর্ড সভা হতে যাচ্ছে বিসিবির। এই বোর্ড মিটিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে বিসিবি পরিচালকরা বসবেন। দায়িত্ব নিয়ে ট্রিপল সেঞ্চুরির অধীনে ক্রিকেট বোর্ডকে রিস্ট্রাকচার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বোর্ডের কাঠামো পরিবর্তন করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আসতে যাচ্ছে পরিবর্তন। নিয়োগ দেয়া হচ্ছে নতুন মুখ। মানব সম্পদ অডিট রিপোর্টের মাধ্যমে অর্গানোগ্রাম পরিবর্তন আনা হবে বলে জানান বিসিবি সভাপতি। বিপিএল আয়োজন নিয়ে থাকবে বাজেট পাস অনুমোদনের বিষয়। তবে বিপিএল আয়োজন নিয়ে শঙ্কা নেই বলে জানিয়েছেন বুলবুল। দুর্নীতি সংক্রান্ত কিছু প্রতিবেদন এসেছে গণমাধ্যমে। ক্রিকেটার উন্নয়নের স্বার্থে সেই বিষয়গুলো থাকবে বোর্ড সভার এজেন্ডায়। এদিকে বিসিবি পরিচালক আদনান রহমান দীপনের তোলা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এমন মন্তব্যে বিব্রত বোর্ড সভাপতি বলেন, এটা তার একান্তই ব্যক্তিগত মন্তব্য। বিতর্কের বাইরে গিয়ে এবার পরিচ্ছন্ন বিপিএল উপহার দেওয়ার প্রত্যয় বুলবুলের। এদিকে প্রিমিয়ার লিগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও দেশের স্বার্থে সব ক্লাব এগিয়ে আসবে বলেও আশা ব্যক্ত করেন বোর্ড সভাপতি। গেল 15 বছরে অজস্র বিতর্কের জন্ম দিয়েছে নাজমুল হাসান পাপনের বিসিবি। পট পরিবর্তন হতেই বেরিয়ে এসেছে থলের বিড়াল। বিতর্ক পেছনে ফেলে নতুন করে যখন সবকিছু শুরু করার চেষ্টায় আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড, তখন বিনা মেঘে বজ্রপাতের মতোই পরিস্থিতি তৈরি করে আদনান রহমান দীপনের অভিযোগ। সদ্যই বিসিবিতে আসা এই পরিচালক দাবি করে বসেন, পাপনের আমলে যত না দুর্নীতি হয়েছে গেল বোর্ডের শেষ 6 মাসেই তা ছাড়িয়ে গেছে। যদিও গুরুতর এই অভিযোগের বিপরীতে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি। যে অভিযোগ এবার সরাসরি উড়িয়ে দিলেন আমিনুল ইসলাম বুলবুল। আমি এটাকে ডিফেন্ড করছি যে দিস ওয়াজ হিজ ওন কল, এবং এ ধরনের কোনো অডিট বা এ ধরনের কোনো কাজ আমরা করছি না। একটা সিস্টেমে চলছিল গত 15 বছর, যেখানে একেবারে 90 রানও দেওয়া হয়েছিল। এখানে বেশ কিছু পিচের মাটি কেনার পরেও মাটির কোনো হদিস নেই।
তো সব অডিট এখন চলছে। গেল বিপিএল নিয়ে বিতর্কের শেষ নেই। বিসিবিতে জমা আছে 900 পৃষ্ঠার তদন্ত রিপোর্ট। ফিক্সিং এ সম্পৃক্ত থাকায় অনেক ক্রিকেটার খেলার বাইরে। এবার অবশ্য তেমন কিছুর পুনরাবৃত্তি চান না বিসিবি বস। দেশের চলমান পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে কিছু ইস্যু থাকলেও চমৎকার এক আসরের প্রত্যাশায় তিনি। দুটো লক্ষ্য এবার বিপিএল এর, একটা হচ্ছে একটা সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা, সাথে সাথে আপনারা জানেন যে বিপিএল এর পরেই আমাদের টি20 আইসিসি বিশ্বকাপ আছে, সেটার যেন আমরা অ্যাটলিস্ট ডিরেক্ট প্রস্তুতি না হলেও এই ফরম্যাটের প্রস্তুতিটা আমরা নিতে পারবো। বেসড অন দি সিচুয়েশন আমরা ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করব, তবে আমরা সব জায়গায় আমরা আমাদের সূক্ষ্ম দৃষ্টি রাখছি। দায়িত্ব নেয়ার পর দ্বিতীয় বোর্ড সভায় বসতে যাচ্ছে বর্তমান কমিটি। পুরনো কাঠামো ভেঙে যে নতুন স্ট্রাকচার তৈরি করেছে বিসিবি তার অনুমোদন দেয়া হবে এই সভায়। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বিপিএল সামনে রেখে জোর প্রস্তুতি চলছে দলগুলোর মাঝে। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অপু, দেখুন, সকাল থেকেই কিন্তু দুটি দল আজকে সিলেট আউটার গ্রাউন্ড যেটি রয়েছে সেটিতে কিন্তু অনুশীলন শুরু করেছে। এবং যদি বলতে চাই আজকের অনুশীলনের যে পর্বে যারা যারা রয়েছেন, আজকে সকাল দিকে রাজশাহী ওয়ারিয়র্সের যারা রয়েছেন প্লেয়াররা, তারা কিন্তু টিম বাস করে আজকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের যে আউটার গ্রাউন্ডটি রয়েছে সেখানে তারা এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু টানা 2 থেকে আড়াই ঘন্টার মতো তারা অনুশীলন সেরেছেন। এবং পরবর্তীতে সিলেট টাইটান্সের যারা প্লেয়াররা রয়েছে তারা কিন্তু মাঠে এসে অনুশীলন যুক্ত হয়েছেন এবং এই মুহূর্তে সিলেট টাইটান্সের যারা আছেন তারা কিন্তু অনুশীলন করছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যেহেতু আজকের অনুশীলন পর্বটা শুরু হয়েছে এবং বিশেষ করে রাজশাহী ওয়ারিয়র্সের যারা ছিলেন তাদেরকে আমরা লক্ষ্য করেছি, তারা কিন্তু ভালোভাবে অনুশীলন সম্পন্ন করেছেন। এবং রাজশাহী ওয়ারিয়র্সের সাথে যুক্ত হয়েছেন সন্দীপ লামিচানে, তিনি আমাদের সাথে কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে তার উপস্থিতিতেও কিন্তু তার দলের যারা অন্যান্য প্লেয়াররা রয়েছেন তারা কিন্তু খুবই অনুপ্রাণিত আছেন এবং এই যে স্পিনার তিনি কিন্তু ভালো পারফর্ম করার চেষ্টা রাখবেন। পাশাপাশি তিনি কিন্তু তার নেপালি যে ক্রিকেটার রয়েছেন এবং নেপালি যে অনুসারীরা রয়েছেন, ক্রিকেট প্রেমীরা রয়েছেন, তাদেরকেও মাঠে এসে এই খেলাটা উপভোগ করার জন্য তিনি বলেছেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যেহেতু দেশি বিদেশি ক্রিকেটার এবং কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফদের পূর্ণ উপস্থিতিতে কিন্তু সিলেটে প্রস্তুতি শুরু করেছে রাজশাহী ওয়ারিয়র্স। এবং টুর্নামেন্ট শুরুর আগেই খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করে সুশৃঙ্খল ফ্র্যাঞ্চাইজি হিসেবেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দলটি। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, যেহেতু তাদের পারিশ্রমিকের বিষয় নিয়ে প্রায় 25% পারিশ্রমিক কিন্তু তাদেরকে দেওয়া হয়ে গিয়েছে এবং এই নিয়েও কিন্তু প্লেয়ারদের মনে অনেকটা পজিটিভ সাইন আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি তাদের দলের সাথে কিন্তু 5 বিদেশি ক্রিকেটার রয়েছেন, তার মধ্যে সাইফজাদা, ফারহান, মোহাম্মদ নওয়াজ, সন্দীপ লামিচান এবং হোসেন তালাত ও বিনুরা ফার্নান্দো ইতিমধ্যেই কিন্তু সিলেটে এসে অনুশীলনে যোগ দিয়েছেন এবং আমরা তাদেরকে লক্ষ্য করেছি। পাশাপাশি আজকে অনুশীলনে অংশ নেন দলের অধিনায়ক শান্ত এবং অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিমও আমরা লক্ষ্য করেছি। তবে শারীরিক অসুস্থতার জন্য প্রথম দিনে অনুশীলনে অংশ নেননি মোহাম্মদ নওয়াজ, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং তারা এখানে এই বিষয়টি স্পষ্ট করেছে। তো বিপিএলকে সামনে রেখে কিন্তু সিলেটের যে পর্বটি হচ্ছে এবং 6টি দল 12টি ম্যাচ খেলবে, সেটা নিয়ে কিন্তু প্রচুর উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি এখানে এবং টিকিট নিয়ে কোনো বিড়ম্বনা নেই। তো এখন সিলেট টাইটান্স অনুশীলন করছে, পরবর্তীতে দুপুরের দিকে চট্টগ্রাম রয়্যালস আজকে অনুশীলন করবে সিলেটের আউটার গ্রাউন্ডে। এই ছিল বিপিএল নিয়ে অনুশীলন নিয়ে আমার কাছে সিলেট থেকে একদম সর্বশেষ খবরাখবর। অপু বণিক যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বিপিএল অনুশীলনের সবশেষ খবর। এদিকে সিলেট টাইটান্সের জার্সিতে অনুশীলন সারলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। লম্বা সময় নেটে ঝালিয়ে নিয়েছেন নিজের বোলিং, চেষ্টা করেছেন দলের সঙ্গে মানিয়ে নিতে। ব্যাটিং কিংবা বোলিং দলের সব ডিপার্টমেন্ট নিয়েই আশাবাদী আরেক পেসার এবাদত হোসেন। উদ্বোধনী ম্যাচেই সিলেটবাসীকে দারুণ জয় উপহার দেওয়ার প্রত্যাশা স্বাগতিকদের। লাক্কাতুরা থেকে নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় অপু বণিকের রিপোর্ট। গেল 2 দিন ধরেই হোম গ্রাউন্ডে চলছে সিলেট টাইটান্সের অনুশীলন। তবে এ দিনটা ছিল বিশেষ। মধ্যমণি মোহাম্মদ আমির রাতে বাংলাদেশে পা রেখেই সকালে দলের সঙ্গে অন টাইমে হাজির অনুশীলনে।
আমির মাঠে এসেই সবার সঙ্গে মাতেন খুশগল্পে। অভিজ্ঞ পেসার তরুণদেরও দেন পরামর্শ। নিজের কাজেও ছিলেন বড্ড সিরিয়াস। ওয়ার্ম আপ শেষে লম্বা সময় নেটে ঝালিয়ে নেন বোলিং। আলাদা কাজ করেছেন ভেরিয়েশনগুলো নিয়েও। ব্যাটিং প্র্যাকটিসও করেছেন দীর্ঘক্ষণ। চেষ্টা এদেশের আবহাওয়ার সঙ্গে দ্রুত মানিয়ে নেয়া। My goal is to try. আমার গোল একটাই, দলকে শিরোপা জেতানো। এখানের ওয়েদার ভালোই, তবে শুনেছি রাতে খুব ঠান্ডা পড়ে, কিন্তু যেহেতু প্রথমটা ডে ম্যাচ তাই কোনো সমস্যা হবে না। ভক্তদের প্রত্যাশা পূরণে স্বাগতিক সিলেট টাইটান্সও নিজেদের প্রস্তুত করছে সেভাবে। দেশি বিদেশিদের নিয়ে দারুণ একটা দল সিলেট। সিনিয়র এবং জুনিয়র মিলে সব একটা ওয়েল কম্বিনেশন আমাদের আছে টিমে, এবং ফরেন কালেকশন সহ সব আপনারা মাঠে আইবা, খেলা দেখবা, আর এবার কিন্তু ওই যাব। সো মেক শিওর আপনারা সবে আইরা আমরা সাপোর্ট করবা। সিলেটের বিদেশিদের মধ্যে এসেছেন আমির, বাকিরাও যোগ দেবেন শিগগিরই। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। ফেডারেশন কাপের খবর, হাই ভোল্টেজ ম্যাচে জয় পায়নি বসুন্ধরা কিংস ও মোহামেডান। কুমিল্লায় গোলশূন্য ড্র হয়েছে দুদলের ম্যাচ। বি গ্রুপে 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে 2-এ আছে মোহামেডান। 2 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে টেবিলের 4-এ কিংস। ম্যাচে একাধিক সুযোগ নষ্ট করায় ক্ষুব্ধ কিংসের সহকারী কোচ মাহবুবুর রহমান রক্সি। তবে আরও 2 ম্যাচ বাকি থাকায় আশাবাদী তিনি। অন্যদিকে ড্র করলেও শেষ ম্যাচের জয়ে পরের রাউন্ড নিশ্চিতের আশা সাদা কালোদের। কুমিল্লা থেকে ইশতিয়াক আহমেদের ছবিতে ডেস্ক রিপোর্ট। শীতের বিকেলে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান বসুন্ধরা কিংস দ্বৈরথ। সাম্প্রতিক সময়ে এই দুদলের লড়াই মানেই বাড়তি উন্মাদনা আর রোমাঞ্চ। এই মৌসুমের প্রথম ম্যাচ চ্যালেঞ্জ কাপের ভেন্যু নিয়ে দুদলকেই পড়তে হয়েছিল বেশ বিড়ম্বনায়। এরপর এই ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে হয় শিরোপার লড়াই। সেখানে মোহামেডানকে হতাশায় ডুবিয়ে শিরোপার উৎসব করেছিল কিংস। বাংলাদেশ ফুটবল লিগে দুদলের ম্যাচের আগে কিংসের মাঠে অনুশীলন সুবিধা না পাওয়ায় তিক্ততা তৈরি হয়েছিল সাদা কালোদের সঙ্গে। সেই ম্যাচে শেষ পর্যন্ত কিংসের কাছে হেরে যায় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। তাই এই ম্যাচ নিয়ে বাড়তি আগ্রহ ছিল কুমিল্লার সমর্থকদের। ফেডারেশন কাপে বসুন্ধরা কিংস মোহামেডানের মধ্যকার এই ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল গত 16ই ডিসেম্বর। তবে বিজয় দিবসের কুচকাওয়াজ ও আনুষ্ঠানিকতার কারণে জাতীয় স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নিরাপত্তা শঙ্কায় দর্শক শূন্য মাঠে ম্যাচ গড়ানোর সিদ্ধান্ত নিলেও বেঁকে বসে মোহামেডান, ফলে পিছিয়ে যায় এ দুদলের লড়াই। কুমিল্লায় নিজেদের দর্শকদের সামনে নাটকীয়তার পর মুখোমুখি হয় দুদল। শুরুটায় একেবারেই খুঁজে পাওয়া যায়নি লিগের বর্তমান চ্যাম্পিয়নদের। চ্যালেঞ্জ কাপের পর লিগে হারের জবাব দেয়া তো দূরে থাক, উল্টো নিজেদের ঘর বাঁচাতেই ব্যস্ত ছিল সাদা কালোরা। নিজেদের মাঝে বোঝাপড়ার ভুলে 3য় মিনিটে বড় বিপদের মুখে পড়েছিল মোহামেডান। রাকিবের শট অনেক কষ্টে ফেরান গোলরক্ষক সুজন। ম্যাচ জুড়েই বলের যোগান দিয়ে গেছেন রাকিব, তবে তার কাছ থেকে বল নিয়ে গোল করার মতো কাউকেই খুঁজে পায়নি কিংস। প্রথমার্ধের যোগ করার সময় ফাহিমের পাশে রাকিব মোহামেডানের জালে বল পাঠালেও অফসাইডে কপাল পড়ে কিংসের। দ্বিতীয়ার্ধে নিজেদের ফিরে পায় মোহামেডান, খেলায় ফেরে গতি। 61 মিনিটে মোজাফফরবের ফ্রি কিক দক্ষতার সঙ্গে ফিরিয়ে দেন আনিসুর রহমান জিকো। শেষ দিকে মোহামেডানের নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করেন রহিম। নিষ্প্রাণ ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। গোল হবে, মিস হবে, গোল হলে জিততাম, আর গোল হলো না। এই যে আসলে ফুটবল খেলার একটা অংশ। আর একটা খেলা আছে, ওই খেলা আমরা জিতলে আমরা ফাইনাল মানে সেমিফাইনালে যেতে পারবো। লাক আমাদের ফেভার করে নেয়, অনেক বেশি চান্স পেয়েছি। তারপরে এখন উই ক্যান মোর চান্সেস বিকজ উই হ্যাভ অনলি 2 ম্যাচেস অ্যান্ড এভরিবডি ওয়ান ম্যাচেস। আমাদের এখন স্টিল চান্স আছে। অপোনেন্ট ভালো টিম, সমীহ করতে হবে এবং ভালো জায়গায় ভালো ফুটবল হবে। এটা আমাদেরকে পরে একটা জায়গায় নিয়ে যাবে। গ্রুপের শীর্ষে থাকা দুদল যাবে পরের রাউন্ডে। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলার সময় আরো থাকছে। 1 ওভারে 5 উইকেট শিকার আন্তর্জাতিক টি-20তে প্রথম বোলার হিসেবে বিশ্ব রেকর্ড ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানার। আবারও বিসিবি প্রসঙ্গ। এই মুহূর্তে ক্রিকেট বোর্ডে আছেন রিপোর্টার তামিম হোসেন। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ঠিক আগ মুহূর্তে বোর্ডকর্তারা আসলে গুরুত্বপূর্ণ একটি বোর্ড মিটিংয়ে বসেছেন। আমরা যেমনটা জানি যে আজকের এই দিনে আসলে একটা উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল বিপিএল নিয়ে, তবে নিরাপত্তা শঙ্কায় কিন্তু সেটা শেষ পর্যন্ত আর হয়নি। সেই বিপিএলই কিন্তু আজকের এই বোর্ড সভার গুরুত্বপূর্ণ এজেন্ডা। আমরা জানি যে দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটা সময় শঙ্কা ছিল যে আসলে বিপিএলটা মাঠে গড়াবে কিনা, কিন্তু সব শঙ্কা কাটিয়ে বিপিএলটা শুরু হওয়ার অপেক্ষা। তবে এই বিপিএল শুরু হওয়ার পরে যদি হঠাৎ করে কোনো ঘটনা ঘটে
বা কিছু হয়, সেক্ষেত্রে আসলে বিসিবি কি পরিকল্পনা নেবে বা কি ধরনের প্রস্তুতি রাখবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। এছাড়া যদি আমরা বলি যে ফিক্সিং নিয়ে এবার কিন্তু খুব বেশি আলোচনা হয়েছে, সেই ফিক্সিংয়ের বিষয়গুলো কিন্তু আজকের এই বোর্ড সভায় আলোচনা হবে, বা সামনের যে আসরটা শুরু হতে যাচ্ছে সেই আসরটা কতটা স্বচ্ছ রাখা যায় সেটা নিয়েও কিন্তু আলোচনা হবে। এছাড়া আমরা যে জানি যে ক্রিকেটারদের পেমেন্ট নিয়েও নানা সময় নানা ধরনের কথা হয়েছে। সেই পেমেন্ট আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে 25% অর্থ রাজশাহী ওয়ারিয়র্স পরিশোধ করেছে, কিন্তু বাকি যে ফ্র্যাঞ্চাইজিগুলো আছে তাদের বিষয়ে কিন্তু আমরা ওই ধরনের খবর এখন পর্যন্ত পাইনি। সেই বিষয়গুলো নিয়েও কিন্তু বোর্ড সভায় আলোচনা হবে। তবে আরেকটা বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা যে দেখেছি যে কয়েকদিন আগেই আসলে বিসিবির যে পরিচালক ছিলেন আদনান রহমান দীপন, তিনি একটা মন্তব্য করেছিলেন একটি গণমাধ্যমে, এবং সেই মন্তব্য নিয়ে কিন্তু অনেক ধরনের আলোচনা হয়েছে। তার সেই বিষয়টা নিয়েও কিন্তু এখানে আলোচনা হবে আজকের এই বোর্ড সভায়। আর এছাড়া আমরা জানি যে বছরের শেষ সভাটি কিন্তু এখন তারা করছে, এবং এই পুরো বছরে তাদের কি কি খরচ হয়েছে, আমরা যেমনটা জানি 6 অক্টোবর আসলে এই বোর্ড ক্ষমতায় আসে, এবং আসার পরে কি কি বিষয় তারা সিদ্ধান্ত নিয়েছে এবং কোথায় কোথায় তারা খরচ করেছেন, এবং পরবর্তী বছরে তারা আসলে কি কি ধরনের পদক্ষেপ নেবেন, এইসব বিষয়গুলো নিয়েও কিন্তু আজকের এই বোর্ড সভায় আলোচনা হবে। তো মিরপুর থেকে বিসিবির সভা নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। বিসিবির বোর্ড সভার আগে সেই বোর্ড সভা নিয়ে সবশেষ খবর জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তামিম। এক ওভারে 5 উইকেট শিকার করে বিশ্ব রেকর্ড করলেন ইন্দোনেশিয়ার পেসার গেদে প্রিয়ান্দানা। আন্তর্জাতিক টি-20তে প্রথম বোলার হিসেবে এমন নজির গড়লেন 28 বছর বয়সী এই পেসার। বালিতে কম্বোডিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্দোনেশিয়া। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে 5 উইকেটে 167 রান তোলে ইন্দোনেশিয়া। ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন ইন্দোনেশিয়ান ব্যাটার ধার্মা কেসুমা। 68 বলে তিনি একাই করেছেন 110। তারা করতে নেমে শেষ 15 ওভার শেষে 5 উইকেটে 106 রান তোলে কম্বোডিয়া। 16তম ওভারে নিজের প্রথম স্পেল করতে এসেই ইতিহাস করেন প্রিয়ান্দানা। প্রথম 3 বলে 3 ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে তুলে নেন হ্যাট্রিক। চতুর্থ বল ডট দিলেও পঞ্চম ও ষষ্ঠ বলে তুলে নেন আরও 2টি উইকেট। ওই এক ওভারেই শেষ হয়ে যায় কম্বোডিয়ার ইনিংস। 60 রানের বিশাল জয় পায় ইন্দোনেশিয়া। নারী ও পুরুষ ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে এক ওভারে 5 উইকেট শিকার করলেন প্রিয়ান্দানা। অবশ্য ঘরোয়া টি-20তে এমন ঘটনা আগেও ঘটেছে দুবার। 2013-14 মৌসুমে বিজয় দিবস টি-20তে আবাহনীর বিপক্ষে ইউসিবি বিসিবি একাদশের হয়ে এক ওভারে 5 উইকেট নিয়েছিলেন বাংলাদেশের আলামিন হোসেন। এছাড়া ভারতের ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হরিয়ানার বিপক্ষে এক ওভারে 5 উইকেট শিকার করেন কর্ণাটকের অভিমন্যু মিঠুন। এমন রেকর্ড গড়া বোলিংয়ের পরও ম্যাচ সেরা হতে পারেননি গেদে। সেঞ্চুরি হাঁকিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন ধার্মা কেসুমা। প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপি এর যৌথ উদ্যোগে গণমাধ্যম কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মিডিয়া ওয়ার্কশপ। মঙ্গলবার বিসিবিতে পিচ টু প্রেস নামে একদিনের এই মিডিয়া ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এই ওয়ার্কশপে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের 1/2 শতাধিক গণমাধ্যম কর্মী অংশ নেন। ওয়ার্কশপে আইসিসির সাবেক কর্মকর্তা চন্দ্রেশ নারায়ণ 3টি ও বিসিবির আম্পায়ার্স ম্যানেজার আভি আবদুল্লাহ আল নোমান একটি সেশন পরিচালনা করেন। ক্রিকেট সাংবাদিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, নর্ম ও এথিক্স, ইন্টিগ্রিটি, মিডিয়া অ্যাক্রেডিটেশন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন চন্দ্রেশ। ক্রিকেট আইন, কোড অফ কন্ডাক্ট ও বিপিএলে কিছু প্লেইং কন্ডিশন পরিবর্তন আনা প্রসঙ্গে আলোচনা করেন অভি আবদুল্লাহ। দিনব্যাপী ওয়ার্কশপের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন তিনি। এছাড়াও ওয়ার্কশপে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, ইফতেখার মিঠু, খালেদ মাসুদ পাইলট ও আমজাদ হোসেন। ছিলেন বিএসপি এর সভাপতি রেজওয়ানুজ্জামান রাজীব সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা। আমরা ক্রিকেট নিয়ে যখন কাজ করি, আমরা ক্রিকেট নিয়ে হয়তো ক্রিকেটের উন্নয়নের কাজ করি, কোচ, আম্পায়ার, মাঠ, ক্রিকেট ম্যানেজমেন্ট নিয়ে। কিন্তু যখন বিএসপি এর মতো একটা অর্গানাইজেশন চিন্তা করলো যে আমাদের যারা ক্রিকেট নিয়ে কাজ করে, বিশেষ করে ক্রিকেট নিয়ে রিপোর্টিং করে, তাদের তো হয়তো কোনো জায়গায় একটা ওয়ার্কশপ করলে হয়তো নতুন নলেজ একটু বাড়তে পারে। যখন এই আবেদন, এই রিকোয়েস্টটা আসলো ফ্রম বিএসপিএ, আমরা খুব খুশি হয়েছি এবং সাথে সাথে পার্টনার হতে রাজি হয়ে গেছি। কেননা এতে করে আমাদের সামগ্রিক ক্রিকেটের উন্নয়নের জন্য একটা বিশাল দিন আজকে আমরা অতিবাহিত করলাম। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
ক্রিকেট বোর্ডে দুর্নীতি নিয়ে পরিচালক দীপনের মন্তব্যে বিব্রত বিসিবি। অভিযোগ অস্বীকার সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। বোর্ড সভায় আসতে যাচ্ছে বড় পরিবর্তন। চায়ের রাজ্যে ক্রিকেট উৎসবের আমেজ। বিপিএল খেলতে পৌঁছে গেছে 4 দল। অনুশীলনে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। কিছুক্ষণ পর নামবে ঢাকা ক্যাপিটালস। এবং বিপিএল শুরুর আগেই ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার 3 বিদেশি ক্রিকেটারের। বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনায় টিম ম্যানেজমেন্টের দুঃখ প্রকাশ। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময় সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। ধন্যবাদ মিঠুন। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।